এদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়েছে। বাংলাদেশেও করোনার নতুন ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে সংক্রমণ রোধে 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এদিকে 24 ঘন্টায় দেশে আরও 15 জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয় 2 জনের। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আইসিডিডিআরবির তথ্য বলছে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হলো করোনার নতুন দুটো সাব ভেরিয়েন্ট XFG এবং XFC। এগুলো ওমিক্রন JN.1 এর একটি উপশাখা। সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন XFG-তে। এই ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা বেশি। স্বাস্থ্যবিধি না মানলে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন করোনা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্যবিধি মেনে চললে সম্ভব সংক্রমণ প্রতিরোধ। এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই, এখন সংখ্যা কিন্তু অত বাড়েনি। এই জন্য এত আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে যাতে সংখ্যাটা না বাড়ে, এবং আমাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানা এবং চিকিৎসকের পরামর্শের মতো চলা সেগুলো অবশ্যই মানতে হবে। কোভিড কিছুটা বেড়েছে, যে বাড়াটা একেবারে অস্বাভাবিক নয়। কোভিডের নতুন এমন কোনো ভেরিয়েন্ট আসেনি যেটা নিয়ে আতঙ্কের কোনো সুযোগ আছে। করোনার উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও জানান তারা। এটা একমাত্র পথ সংক্রমণটা রোধ করার জন্য। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।